আসসালামু আলাইকুম। অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 5 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। বর্তমানের ক্লাসগুলো এমনভাবে নিচ্ছি, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। বিশেষ করে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকের ক্লাসে এই ম্যাথের সমাধান বোঝানো হবে। আমি একবার ম্যাথটা পড়ে নিব, তারপর ব্যাখ্যা করে বোঝাচ্ছি। BSRM company is comparing its present absorption costing practice with variable costing method. BSRM কোম্পানি বর্তমান অ্যাবজর্পশন কোস্টিং এর সাথে ভেরিয়েবল কোস্টিং মেথডের তুলনা করছে। An examination of its produced the following information. যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে। বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট। বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম আছে নর্মাল প্রোডাকশন, আমরা এটা জানি। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা 85,000। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 25,000। সেলস প্রাইস পার ইউনিট টাকা 15। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট টাকা 7। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট টাকা 2। For the year, the following data are available. Actual production 35,000 units, actual sales unit 34,000 unit, finished goods inventory January 1 মানে প্রারম্ভিক 1200 ইউনিট। Unfavorable variance from standard cost টাকা 7,000। Prepare variable costing income statement, prepare absorption costing income statement. দুইটা মেথডে অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে। আরও একবার আমি নিয়মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রতিটা ক্লাসেই দেখাচ্ছি। ক্যালকুলেশন অফ সেলস ইউনিট, এই সূত্রটার মাধ্যমে দেখতে হবে অঙ্কের মধ্যে সেলস ইউনিট, প্রোডাকশন কিংবা এন্ডিং ইনভেন্টরির মধ্যে কোনটা মিসিং আছে। যদি মিসিং থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে বাইর করতে হবে, যদি মিসিং না থাকে তাহলে তো আর বাইর করার কোনো প্রয়োজন নাই। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটটা বাইর করতে হবে, আলাদা করে অ্যাবজর্পশন ভেরিয়েবলের জন্য বাইর করতে হবে। মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাতে আসে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, এটা তোমরা ভালো করেই জানো। তারপরও আমি দেখাচ্ছি যাতে বোঝার কোনো ঘাটতি না থাকে। অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া থাকতে পারে, তখন নিয়ম হচ্ছে এটাকে নর্মাল প্রোডাকশন যদি থাকে নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করবেন, নর্মাল প্রোডাকশন না থাকলে অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করবেন। নর্মাল প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে বাজেটেড প্রোডাকশন। বিষয়গুলো একেবারে ক্লিয়ার। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করার জন্য প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিগ করে যদি মাইনাসের টাকা পাই আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা পেলে ওভার অ্যাপ্লাইড। পরবর্তী নিয়মটা না হয় আমি আবারও পরে দেখাবো। আচ্ছা, আগে ক্লাসটা শেষ করি, তারপর গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের বলবো। 1 নম্বর যে ওয়ার্কিংটা আছে, কী আছে আমরা দেখি। যেমন প্রোডাকশন আছে, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000 ইউনিটস দেওয়া আছে, ওকে। সেলসের পরিমাণও দেওয়া আছে 34,000 ইউনিট। বিগিনিং ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে 1200 ইউনিট। সম্পূর্ণ অঙ্ক জুড়ে তুমি এখানে এন্ডিং ইনভেন্টরি পাবে না, তাহলে এন্ডিং ইনভেন্টরি পেতে হলে কি করতে হবে, প্রোডাকশন আর এই যে বিগিনিং ইনভেন্টরি যেটা, এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে সেলসটা বিগ করতে হবে। এটা তো আমরা জানি কিভাবে হলো, একেবারে প্রথম ক্লাস থেকেই আমরা জেনে আসছি। তখন আমরা এন্ডিং ইনভেন্টরি খুব সহজে পেয়ে যাব। কিভাবে করতে হবে লক্ষ্য করো।
ক্লোজিং ফিনিশ গুডস ওয়ার্কিংটা অবশ্যই পরে করা হয়েছে, তুমি চাইলে আগেও করে নিতে পারো। সহজে বোঝানোর জন্য আমি সরাসরি বই থেকে পড়াচ্ছি। ক্লোজিং ফিনিশ গুডস বাহির করার জন্য প্রোডাকশন ইউনিট মানে 35,000 যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, তার সাথে ওপেনিং ফিনিশ কোর্স যোগ করা হবে, সেলসটা বিগ করা হবে। 35,000-এর সাথে 1200 যোগ করে 34,000 বিগ করলে 2,200 ইউনিট, এটাই হচ্ছে ক্লোজিং ফিনিশ কোর্স। এন্ডিং ইনভেন্টরি, তাহলে এন্ডিং ইনভেন্টরি কত এটা আর আমি বলবো না, মনে রাখতে হবে তোমাদের যে ওয়ার্কিং করে 1 নম্বর ওয়ার্কিং করে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ফিনিশ কোর্স একই কথা। আমরা বাহির করেছি 2,200 ইউনিট। এই গেল একটা। আমাদের অঙ্কের মধ্যে 2 নম্বর ওয়ার্কিংয়ে এখন বাহির করতে হবে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। তো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এই জায়গায় কত টাকা আছে এটা এখন আমরা বাহির করব। লক্ষ্য করো, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7 টাকা আছে। অঙ্কটার মধ্যে আলাদা করে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া নেই। যেহেতু স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট দেওয়া আছে, এর মানে কি যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটের মধ্যেই ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত অন্তর্ভুক্ত আছে। এই তিনটাই অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 7 টাকা যেটা, এটা ভেরিয়েবল কোস্টিং মেথডের জন্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন অ্যাবজর্পশন কোস্টিং মেথডের জন্য কি করতে হবে, অঙ্কটার মধ্যে খুঁজে দেখতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কোথায়। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা। তখন এই 85,000 টাকাকে বাজেটেড প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের ব্যয়টা আমরা পেয়ে যাব। তোমরা কি এই অংশটা বুঝতে পেরেছ? যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা সহজে বোঝার কথা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, তার মানে এটার মধ্যে তিনটাই অন্তর্ভুক্ত আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটের মধ্যে তিনটাই অন্তর্ভুক্ত আছে। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000কে বাজেটেড প্রোডাকশন দ্বারা ভাগ করলে আমরা সহজে প্রতি ইউনিটের ব্যয়টা পেয়ে যাব। লক্ষ্য করো, ক্যালকুলেশন অফ প্রোডাকশন কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং বলে। এখন আমরা যা লিখব, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট 7 টাকা যেটা, এটা অলরেডি ভেরিয়েবল কোস্টিং মেথডের জন্য। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্টের মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, তারপর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটাই অন্তর্ভুক্ত আছে। অ্যাবজর্পশনের জন্য আলাদা করে আমাদের বাহির করতে হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000কে বাজেটেড প্রোডাকশন 45,000 দ্বারা ভাগ করে টাকা 1.89 পাওয়া হয়েছে। দুইটা যোগ করে দিলে এই যে 8.89 যেটা, এটাই হচ্ছে অ্যাবজর্পশন কোস্টিং মেথডের জন্য ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, 3 নম্বর ওয়ার্কিংয়ের কাজটা করতে হবে। 3 নম্বর ওয়ার্কিংয়ে প্রোডাকশন আছে 35,000, অ্যাকচুয়াল প্রোডাকশনকে গুণ করতে হবে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা, যেটা আমরা একটু আগে বাইর করেছি। গুণ করার পর গুণফল থেকে বিয়োগ করতে হবে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। যদি প্লাসের টাকা বের হয় তাহলে ওভার অ্যাপ্লাইড, মাইনাসের টাকা বের হলে আন্ডার অ্যাপ্লাইড। 35,000 এখানে আছে প্রোডাকশন। লক্ষ্য করো, আন্ডার অ্যাপ্লাইড আগেই দেওয়া হয়েছে, কারণ এখানে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের হবে এই জন্য। কীভাবে করা হয়েছে, যেমন 35,000 গুণ 1.89 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1.89 এখানে পাওয়া হয়েছে। প্রোডাকশন 35,000কে গুণ করে আলাদা করে দেখে নেবেন কত হয়, আলাদা করে দেখে নেবেন। তারপর
যতই হোক, তো এই টাকা থেকে যদি 85,000 বিক করা হয়, যদিও এখানে 85,000 আগে দিয়ে দিছে, তো 85,000 যদি বিক করা হয়, দেখবো এখানে 85,000 প্লাসের টাকা বের হয় নাকি মাইনাসের টাকা বের হয়। অর্থাৎ 35,000 গুণ 1.89 গুণফল থেকে 85,000 বিক করলে আমরা এখানে এইটা বড় পাবো, মাইনাসের টাকাটা বড় হবে। কত বেশি হবে? 18,850। অতএব এটা হয়ে যাবে আন্ডার অ্যাপ্লাইড। আগে কিন্তু এই দুইটা গুণ করতে হবে, গুণ করে 85,000 বিক করলে দেখব যে এই টাকাটা মাইনাসের বের হবেই, তখন এটা আন্ডার অ্যাপ্লাইড। 18,850। আচ্ছা, এখন ম্যাথের সমাধান করতে হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। নিয়মকানুন সবই আমাদের জানা আছে। অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং মেথড করার জন্য আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়মটা। আগেই সেলস রেভিনিউ, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিক। তারপর যদি আনফেভারেবল ভেরিয়েন্স তাকে যোগ করতে হবে স্ট্যান্ডার্ড কস্টের, ফেভারেবল থাকলে বিক করতে হবে। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে উপরের টাকাটা বিক করে, একসাথে যাবতীয় ভেরিয়েবল ব্যয়সমূহ বিক করে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। একসাথে সকল ফিক্সড এক্সপেন্স এখানে বিক করতে হবে, একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ বিক করলে শেষে আমরা নেট ইনকামটা এখানে পেয়ে যাই। এটাই তো নিয়ম ছিল। আবার আমরা দেখে নিব বর্তমান অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ আছে এখানে 34,000 ইউনিট। সেলস তাহলে বাহির করার জন্য সেলস প্রাইস পার ইউনিট আছে, দেখো এই জায়গায় কত টাকা? 15 টাকা। এই দুইটা গুণ করলেই কিন্তু বিক্রয়ের পরিমাণ হয়ে যায়। ওকে, তারপর নিয়ম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে ওপেনিং ফিনিশ গুডস, এই যে 1200 ইউনিট, এটা মনে রাখতে হবে, এটা আর দেখাবো না। ওপেনিং ইনভেন্টরি মানেই 1200 এখানে আছে। এই যে প্রোডাকশন আছে। ওকে, আমরা ক্লোজিং ফিনিশ গুডস ওয়ার্কিং করে বাইর করেছিলাম, কত ছিল? 2200 ছিল, মনে রাখতে হবে। কত দ্বারা গুণ করব? এটাকে কত দ্বারা গুণ করতে হবে? আমরা কিছুক্ষণ আগে ওয়ার্কিং করেছিলাম, গুণ করতে হবে। এই যে আমরা এখানে পেয়েছি স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট, ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য 7 দ্বারা গুণ, অ্যাবজর্পশন কোস্টিংয়ের জন্য 8.89 দ্বারা গুণ। এটা যাতে তোমাদের মনে থাকে, কারণ সকল অঙ্কের মধ্যেই তো একই নিয়ম, তো বারবার দেখানোর কি আছে, তাই না? তো এই জন্য আর বেশি দেখাবো না, তো দেখাবো না বললেও দেখাতে হয়। আমার কাছে মনে হয় যে যদি কেউ বুঝেন না, এই জন্য দেখাতে হয়, ঠিক আছে? তো এই অংশটুকু আগে দেখো। এই জায়গায় সেলস 34,000 গুণ 15, বিক্রয়ের ইউনিট আর বিক্রয় মূল্য দুইটা গুণ করে 5,10,000 এই জায়গায় লেখা হয়েছে। পরবর্তী নিয়ম হচ্ছে ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড বলে এখানে আনতে হয় ওপেনিং ইনভেন্টরি 1200 ইউনিট, দেখো 7 দ্বারা গুণ করা হয়েছে। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 7, ওইখান থেকে আনা হয়েছে 8,400। প্রোডাকশনটা এখানে যোগ, যদিও ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বিভিন্ন নাম আছে, তুমি শুধু লিখবে প্রোডাকশন, কোনো সমস্যা নাই। 35,000 প্রোডাকশন আছে, 7 দ্বারা গুণ করো, দুইটা যোগ করে 2,53,400। ক্লোজিং ফিনিশ কোর্স 2,200 ছিল, এটাকেও 7 দ্বারা গুণ করে 15,400। এটা বিগ করতে হবে, লেস আছে। 2,53,400 থেকে 15,400 বিগ করলে 2,38,000 টাকা আমরা এখানে পেয়ে যাব। অঙ্কের নিয়ম অনুযায়ী এখানে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট নামে একটা ব্যয় আছে 7,000 টাকা, এটা আমরা যোগ করে দিব। যোগ করা হলো 7,000 টাকা, 2,38,000 আর 7 যোগ করে 2,45,000। উপরের 5,10,000 থেকে 2,45,000 যদি আমি বিক করি,
গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 2,65,000 টাকা এখানে পাওয়া যাবে। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম 2,65,000। পরবর্তী নিয়মটা তাহলে কি? পরবর্তী নিয়ম ছিল যে একসাথে সকল ভেরিয়েবল ব্যয় বিয়োগ করতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা আছে, প্রতি ইউনিটে 2 টাকা। তাহলে কোন ইউনিটের উপরে নিতে হবে? সেলসের ইউনিটের উপরে। সেলস আছে 34,000, আর কোনো ভেরিয়েবল এখানে নাই, তো 34,000 দ্বারা গুণ করে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000কে 2 দ্বারা গুণ করে 68,000 আনা হলো। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে আমরা এই জায়গায় পেয়ে গেলাম কন্ট্রিবিউশন মার্জিন 1,97,000 টাকা। দেখো কতটা সহজে একেবারে চিহ্নিত করে, খুবই ভালো লাগতেছে। এতটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তারপর নিয়ম কি? যাবতীয় ফিক্সড এক্সপেন্স বাদ দিতে হবে। ফিক্সড এক্সপেন্স এখানে কি কি আছে? বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটাও তো আনতে হয়, আমরা জানি। কত টাকা এটা? 85,000। ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000। এখানে আর কোনো ফিক্সড এক্সপেন্স আমি দেখতে পাচ্ছি না, ওই দুইটাই নিয়ে আসো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই জায়গায় আমরা নিয়ে আসলাম 85,000। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000, দুইটা যোগ করলে 1,10,000। 1,97,000 থেকে 1,10,000 যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব নেট ইনকাম অথবা নেট অপারেটিং ইনকাম 87,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সহজে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন পরবর্তী ম্যাথের সমাধানটা দেখো। অ্যাবজর্পশন কস্টিং। স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছে, আর যে কোনো সময় তোমরা কিন্তু একেবারে ফুল স্ক্রিন করে আমার ক্লাস দেখতে হবে, এটা যাতে আর বলতে না হয়। তাহলে এখন আমরা সমাধান করব অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য। নিয়মটা তো আমাদের জানাই আছে, তারপরও আবারও দেখাচ্ছে। সেলস রেভিনিউ আগের মতোই। কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন এন্ডিং ইনভেন্টরি বিয়োগ আন্ডার অ্যাপ্লাইড আছে বর্তমান অঙ্কের মধ্যে, আমি যোগ করে নিব। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আনফেভারেবল একটা ভেরিয়েন্স আছে, এটাও এখানে যোগ করতে হয়। হ্যাঁ, তারপর গ্রস মার্জিন পাওয়া যাবে। তারপর একসাথে অপারেটিং যত এক্সপেন্স আছে, ভেরিয়েবল ফিক্সড, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া যতটা আছে সবই আমাদের আনতে হবে। বিয়োগ করে দিলে নেট অপারেটিং ইনকাম আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা তোমাদের জানাই আছে, তারপরও আমি দেখালাম। আমি একেবারে তোমাদের বলে দিই, যেমন তুমি তো প্রথমে সেলসের যে টাকা আছে 34,000কে এই সেলস প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করেই তো আনবে। আচ্ছা, নিয়ে আসলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে এই যে বিগিনিং ইনভেন্টরি আছে, এই যে প্রোডাকশন আছে, এন্ডিং ইনভেন্টরি তো 2,200 ইউনিট আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছিলাম। এটাকে গুণ করতে হবে কি দ্বারা? আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট পেয়েছি, ওইটা আমি দেখাচ্ছি তোমাদের, ওইটা দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, আমরা গুণ করব। তারপর অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড আছে, আনফেভারেবল ভেরিয়েন্স যেটা, এটাও আমরা ওইখানে যোগ করব। এতটুকু কাজটা আগে করে নেই। লক্ষ্য করো, সেলস 34,000 গুণ 15, 5,10,000। তারপরে কোস্ট অফ গুডস সোল্ড বলে এই জায়গায় ওপেনিং ইনভেন্টরি 1200কে 8.89 দ্বারা, এই যে 8.89 এখানে অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য আমরা বাহির করেছিলাম। সবসময় এটা দ্বারাই কিন্তু গুণ হবে। তো গুণ করে এত পেয়েছে। প্রোডাকশন যোগ করতে হয়, 35,000কেও 8.89 দ্বারা গুণ, যোগ করে নাও দুইটা। এন্ডিং ইনভেন্টরি 2,200কে 8.89 দ্বারা গুণ, তারপর উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে 3,02,260 হবে। আনফেভারেবল ভেরিয়েন্স যেগুলা, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 18,850 আমরা উপরে পেয়েছি। 18,850 এটা যেহেতু আন্ডার অ্যাপ্লাইড, তখন এটা কি করতে হবে? যোগ করতে হবে। তা যোগ করলাম। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্টের একটা আছে, এটাও যোগ করতে হয়, আমরা জানি। দুইটা যোগ করে এখানে নিয়ে আসি, উপরের টাকার সাথে এটা যোগ করলে 3,28,110। তারপরে 5,10,000 থেকে 3,28,110 বিয়োগ করলে
গ্রস প্রফিট বা গ্রস মার্জিন 1,81,890 এখানে আমরা খুব সহজে পেয়ে যাই। তো এটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী নিয়ম কি? একসাথে সকল এক্সপেন্স, এই যে এখানে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা তো আর আসবে না। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 এটা আসবে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা করে যেটা, এটাকে সেলস 34,000 দ্বারা গুণ করেই আনতে হয়, আমরা জানি, আমরা এটা নিয়ে আসবো। তো কয়টা পেলাম? 2টা, আর তো নাই। তাহলে দেখো, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000কে 2 দ্বারা গুণ 68,000, 2টা যোগ করে এখানে নিয়ে আসো। উপরের টাকা থেকে যদি আমি বিয়োগ করি 1,81,890 থেকে 93,000 বিয়োগ করলে নেট অপারেটিং ইনকাম 88,890 টাকা। আমরা এখানে উত্তরটা পেয়ে গেছি। তারপর তো শেষ। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। আমি যদি এটা এখন তোমাদের হাতে কলমে লিখে বোঝাতাম, আমার যে নোটে আছে আমি চাইলে এখানেই হাতে কলমে লিখে বোঝাতে পারতাম। বর্তমানে কত সময় লেগেছে? 20 মিনিটের মতো। লিখে বোঝালে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগতো। তো এই জন্য তোমরা অনেকেই আমাকে বলেছো যে এভাবে বোঝান, আমরা সহজে বুঝি, সময় কম লাগে, এই জন্য আমি এভাবে বোঝাচ্ছি। তোমরা চাইলে আমি হাতে কলমে লিখেও বোঝাতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার, এতে করে অনেক শিক্ষার্থীরা বিরক্ত হয়। আশা করছি যে তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ। আর যারা মনে করো আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের কাছে দাবি তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও যে আলামিন স্যারের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন পেড কোর্সে ভর্তি হও নামমাত্র ফিতে। একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে প্রতিটা গাণিতিক সাবজেক্টের। তো যারা উপকৃত হচ্ছ আমার ক্লাস থেকে, তোমাদের কাছে এটা আমার দাবি থাকবে। ধন্যবাদ সবাইকে।